কথাটা আমার নয়, কথাটা অভয়ার মায়ের। আসুন শুনে আসি অভয়ার মায়ের বক্তব্য। ওনার সঙ্গে দেখা হলে আমি ওনার চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো, যেমন আমার মেয়েকে চুলের মুঠি ধরে ঘুরিয়ে মারা হয়েছে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা হবে জেলে। জেলে ঢোকাবো, না হলে নর্দমায় ফেলে আমি পিটিয়ে মারবো। চোরের রানী, তোমার রাজনীতি শেষ, তোমার দুর্নীতি অনেক করে নিয়েছো, তোমাকে চোর সমেত সব জেলে ঢোকাতে। আমার মতো ছোট লোকের পক্ষে এত বড় কথা বলা সম্ভব নয়। আইনগত ঝামেলাতেও পড়ে যেতে পারি, কিন্তু অভয়ের মা সংবাদ মাধ্যমের সামনে মমতাকে নিয়ে এই ধরনের বক্তব্য রাখলো কেন? তার বক্তব্যে তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন। কি প্রচণ্ড ক্ষোভ থেকে তিনি এই কথাগুলো বলেছেন। তার ডাক্তার মেয়েকে যে পাশবিক নৃশংসতার সঙ্গে ধর্ষণ ও হত্যা করা হয়েছে, তাতে তিনি এ ধরনের ক্ষোভ প্রকাশ করতেই পারেন। একটি মধ্যবিত্ত বাঙালি পরিবার কি স্বপ্নে তার সন্তানকে ডাক্তার তৈরি করেন, তা আমাদের মতো শিক্ষিত লোকেরা সহজেই অনুধাবন করতে পারি। এই দুঃখ আমার আপনার মতো মধ্যবিত্ত বাঙালি পরিবারের সকলে। একজনের সন্তানের পিতা হিসাবে আমরাও এই দুঃখ ভুলতে পারি না। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে তার সমগ্র পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এবং তৃণমূল দলকে দিয়ে সব তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছেন। অভয়ের বাবা মাকে থানায় আটকে রেখে অতি দ্রুত ডেড বডি পুড়িয়ে দিয়েছেন এলাকার বিধায়ক নির্মল ঘোষ বা নান্টু ঘোষ। আবার পুলিশ অফিসাররা অভয়ের বাবা মাকে টাকা ঘুষ দিতে গিয়েছিল। এ ঘটনা আমরা নিহত কিশোরী তামান্নার ক্ষেত্রেও দেখেছি। এলাকার বিধায়ক তামান্নার মাকে টাকার বান্ডিল ধরাতে গিয়েছিল। ঘটনাস্থল অতি দ্রুত পুনর্নির্মাণ করা হয় তথ্য প্রমাণ লোপাটের জন্য। এই সকল ঘটনা আমরা সকলেই জানি। তদন্তকারী সিবিআই অফিসার শ্রীমতী সীমা পাহুজা কম যাবেন কেন? তিনিও তদন্ত প্রক্রিয়াকে মমতার ফরমাইশ অনুসারে ঘুরিয়ে দিতে চেষ্টা করেছেন। আবার ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রাক্তন প্রধান বিচারপতি ডক্টর DY চন্দ্রচূড় স্বতঃপ্রণোদিতভাবে কলকাতা হাইকোর্ট থেকে মামলাটি গ্রহণ করে গুবলেট করে দেবার তালে ছিলেন। আরজি করের অভয়ের মামলাটি রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সিবিআই ও সুপ্রিম কোর্টের বিচারপতিগণ অনেকেই ডাইভার্ট করে দিতে চেষ্টা করেছেন। এগুলো কি সমাজের উচ্চ মহলের দুর্নীতি নয়? কয়জনের ক্ষমতা হবে এই বাধাগুলো অতিক্রম করে ন্যায় বিচারের দাবি প্রতিষ্ঠা করা? অভয়ের মা বাবা এখনও লড়ে যাচ্ছেন। একজন কন্যা হারা পিতার পক্ষে না থেকে আমরা তার সমালোচনা করছি। বাঙালির সভ্যতা সংস্কৃতি কোন স্তরে গিয়ে পৌঁছেছে? ন্যায় বিচার পাওয়ার জন্য চাই রাজনৈতিক ক্ষমতা। সেই জন্য অভয়ের মা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমগ্র পানিহাটিবাসী, বিশেষ করে মায়েরা তাকে আকুণ্ঠ সমর্থন দিচ্ছেন। এই মহিলারাই একদিন সারা রাত জেগে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়েছিল। অনেক মহিলারা অভয়ের মাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলেছেন। আমরা আশা করব সমগ্র পানিহাটির বিবেক জাগ্রত হোক। ভারতবর্ষের সকলের জন্য আইন সমান নয়। এখানে দু ধরনের বিচার প্রক্রিয়া দেখা যায়, একটি সাধারণ মানুষের জন্য, অন্যটি মমতা ব্যানার্জিদের মতো অর্থবান ক্ষমতাবান মানুষদের জন্য। আইন সকলের জন্য সমান, এটা শিশুদের পাঠ্যপুস্তকে মুখ ঢেকে পড়ে থাকে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিরোধীদের ফ্ল্যাগ ফেস্টুন পোস্টার রাখতে দিচ্ছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। কোথাও দিনে দুপুরে বা কোথাও রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলছে। তৃণমূলের ঔদ্ধত্য এমন পর্যায়ে চলে গেছে যে মাননীয় অমিত শাহজির রোড শো পর্যন্ত আক্রমণ করেছে। গতকাল কুচবিহারে মাননীয় প্রধানমন্ত্রীজি বিজয় সংকল্প সভা ছিল। সেই সভায় আসার পথে এবং সভা থেকে ফিরে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা সভায় আগত লোকজনের উপর আক্রমণ হেনেছে। মাননীয় প্রধানমন্ত্রীজির বক্তব্যে এই বিষয়গুলি বারবার ঘুরে ফিরে এসেছে।
মালদার মোথাবাড়ি কাণ্ডের আজকের সুপ্রিম শুনানি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী পরিকল্পনা করেই কালিয়াচকের মোথাবাড়ি বিডিও অফিস আক্রমণের ঘটনা ঘটিয়েছেন। এনআইএর তদন্ত শুরু হয়েছে, আর মমতা ব্যানার্জি ঘন ঘন মালদার সফর দেখা যাচ্ছে। বলির পাঠা করা হয়েছে এক উকিল মোফাক্কেরুল ইসলাম ও কিছু নিম্ন স্তরের তৃণমূল কর্মীদেরকে। মমতা ব্যানার্জি পরিকল্পনা করেই কালিয়াচক বিধানসভার বিএলওদের পরিচিত করে ব্যাপক হারে নাম বাদ দেওয়া হয়েছে। এনআইএ 40 জন বিএলওকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। লোকজন জমায়েতের ক্ষেত্রে আশেপাশের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত প্রধানদের ভূমিকাও কম নয়। লোক জমায়েতের ক্ষেত্রে সিভিক পুলিশরা একটি বড় ভূমিকা নিয়েছিল। শোনা যাচ্ছে এক সিভিক পুলিশ নাকি মোফাক্কেরুল ইসলামের সাহেবের জন্য মাইক সংগ্রহ করে দিয়েছেন। আর দুপুর থেকেই এলাকার বিধায়ক সাবিনা ইয়াসমিন উস্কানি দিয়ে লোকজনকে খেপিয়ে তুলেছিল। পরে অবশ্য উকিল মোফাক্কেরুল ইসলাম যোগ দেয়। শুধু মোফাক্কেরুলদের গ্রেপ্তার করলেই হবে না, এলাকার বিধায়ক সাবিনা ইয়াসমিনকেও গ্রেপ্তার করতে হবে। মনে হচ্ছে এনআইএ তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। উকিল মোফাক্কেরুল ইসলামের হঠাৎ করেই ব্যাংক লেনদেন বেড়ে গিয়েছিল। গত এক মাসে প্রায় 75 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে। মালদার অতিরিক্ত জেলা শাসক শেখ আনসারুদ্দিন সাহেবের গতিবিধি সন্দেহের ঊর্ধ্বে নয়। তাকে মোথাবাড়িতে পাঠানো হয়েছিল গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করে ডিএম সাহেবকে জানানোর জন্য, কিন্তু তিনি 5 ঘন্টা ধরে কোনো রিপোর্ট দেননি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর ক্ষমতা হবে কি মূল উস্কানি কোথা থেকে আসছিল তার সত্য উদ্ঘাটন করা এবং বিধায়ক সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করা? এটা জলের মতো পরিষ্কার যে মূল উস্কানি দাতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এসআইয়ের পর্ব শুরু হওয়ার প্রথম থেকেই এর তীব্র বিরোধিতা করে এসেছেন। বিরোধিতা করে আটকাতে না পারে শেষ পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলেন। তাতেও কাজ না হওয়া তিনি এখন সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে এসআইআর প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চেষ্টা করছেন। এই বিচারকরা নিজে থেকে এসআইআরের কাজে করতে আসেননি, সুপ্রিম কোর্টের নির্দেশে এসেছেন। বিচারকদের প্রাণে মেরে ভারত রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে মমতা ব্যানার্জি ও মোফাক্কেরুল ইসলামরা দেশদ্রোহিতামূলক কাজ করেছেন। এখন কোটি টাকার প্রশ্ন হলো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের সাহস হবে কি কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি মমতা সরকারকে কোনো রেয়াত করেন না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি অনেক ব্যাপারেই মমতা সরকার সম্পর্কে নীরব থেকে যান। এই জন্য মাননীয় অমিত শাহজিকে মমতা ব্যানার্জি অনেক কাঁচা খিস্তি শুনতে হচ্ছে। মমতা ব্যানার্জি ক্রমাগত অমিত শাহকে উস্কে যাচ্ছেন যাতে মাথা গরম করে অমিত শাহজি কোনো স্টেপ নিয়ে বসেন। সেটাকেই খাড়া করে মমতা ব্যানার্জি হই হই করে প্রচারে নেমে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রীজি ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজিকে খুব ঠান্ডা মাথায় এগোতে হচ্ছে যাতে মমতা ব্যানার্জিরা কোনো সুযোগ না পেয়ে যায়। শীতলকুচি কাণ্ডের মতো বিচারকদের উদ্ধার করতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতো, তাহলে দিনে মমতা ব্যানার্জিরা সারা রাজ্যকে তোলপাড় করে দিতেন। কেন্দ্রীয় বাহিনীর ঢিল ও লাঠি খেয়েও অতি সংযত ছিল। পশ্চিমবঙ্গের পরিস্থিতি মমতা ব্যানার্জিরা যেদিকে নিয়ে যাচ্ছেন তাতে কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গে ভোট শান্তিপূর্ণভাবে হবে? নির্বাচন কমিশন কি শান্তিপূর্ণ ভোট করাতে পারবেন? মমতার কথাবার্তা ফাঁকা আওয়াজ মনে করার কোনো কারণ নেই। মমতার পিছনে কাজ করছে আন্তর্জাতিক জঙ্গি ইসলামিক শক্তি। ভারত সরকারকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আন্তর্জাতিক জঙ্গি ইসলামিক শক্তি বাংলাদেশের শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারেনি। সারা পৃথিবী জুড়েই জঙ্গি ইসলামী শক্তি পর্যদস্ত হচ্ছে। পশ্চিমবঙ্গেও আন্তর্জাতিক জঙ্গি ইসলামিক শক্তির নীল নকশা ব্যর্থ হবে।
যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।